SBMCM স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, যেটা কিনা আসলে বিকাশ ভবন স্কলারশিপ। এই স্কলারশিপের সম্পূর্ণ নতুন একটা আপডেট, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের জন্য হাজির হয়ে গেলাম। আমি তোমাদেরই এসপি ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের উপস্থাপনায় এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আপডেট নিয়ে চলে এসেছি, সেখানে মূলত নতুন আবেদন কবে থেকে শুরু হতে চলেছে এবং সেই প্রক্রিয়াটা ঠিক কত দূর এগিয়েছে সেটাই কিন্তু তোমাকে এখন জানিয়ে দেব। তোমরা কবে থেকে আবেদন করতে পারবে সেই খুশির খবরটাই কিন্তু এই উপস্থাপনার মধ্যে দিয়ে জানাতে চলে এসেছি। দু 2024-25 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের যে প্রসেসটা চলছিল সেটা কিন্তু টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে সেই আবেদন বা রিনিউয়াল প্রসেস সেটা কিন্তু এখন আর হচ্ছে না। এইবার যেটা হবে সেটা হচ্ছে 2025-26 শিক্ষাবর্ষের জন্য সম্পূর্ণরূপে নতুন যে আবেদন প্রক্রিয়া সেটাই কিন্তু শুরু হতে চলেছে। 11ই নভেম্বর থেকে তোমরা যদি SBMCM পোর্টালে গিয়ে ভিজিট করে থাকো কেউ, তাহলে দেখবে যে এই সময় থেকেই কিন্তু 11ই নভেম্বর দুপুর 12টার পর থেকে এই পোর্টালটাই সম্পূর্ণরূপে বন্ধ করে রাখা হয়েছে, স্থগিত করে রাখা হয়েছে। কেন করে দেওয়া হলো? তাহলে কি এই স্কলারশিপের টাকাটা আর পাবে না মেধাবী পড়ুয়ারা? যেই শিক্ষাবৃত্তিটা যে স্কলারশিপের ব্যাপারটা রাজ্য সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে বিকাশ ভবন থেকে, সেই প্রসেসটা তাহলে কি বন্ধ হয়ে যাচ্ছে? এক্ষেত্রে উত্তর হচ্ছে না, একেবারেই নয়। তাহলে এটা কেন দেখাচ্ছে সেটা তোমাদের অবশ্যই জানাবো এবং ঠিক কতদিনে আবার পোর্টাল খুলবে সেটাও কিন্তু জানিয়ে দেব। এখন তোমাকে একটু বলে দিই যে এই যে SBMCM স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, এটা কারা পেতে পারে? যদি তোমার এই সম্পর্কে এখনো স্বচ্ছ ধারণা না থাকে তাহলে একটুখানি জেনে রাখো। মূলত মাধ্যমিক উত্তীর্ণ বা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা 60% মার্কস যদি পেয়ে থাকে তাহলে অবশ্যই এই স্কলারশিপের যোগ্য হয়ে থাকে। তবে সেখানে আরো কিছু ক্রাইটেরিয়া থেকে থাকে। মূল যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে গ্র্যান্ড টোটালের ওপর, টোটাল মার্কসের ওপরে 60% মার্কস পেতে হয়, তবেই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়। তো তোমরা যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়ে ক্লাস 11-এ পড়ছো আর এই স্কলারশিপের আবেদন করতে চাইছো, এখনো পর্যন্ত যেহেতু আবেদন প্রসেসটা শুরু হয়নি, সেখানে তোমরা ভাবছো যে কি করবে, তো তোমাদের জন্যই কিন্তু এই সুখবরটা নিয়ে চলে এলাম। এই যে পোর্টাল তাহলে বন্ধ হয়ে গেছে, এক্ষেত্রে এইবার কি রয়েছে, কেনই বা বন্ধ হলো, সেখানে তোমাদের বলে দিই যে এই পোর্টালের মধ্যে বেশ কিছু কাজকর্ম চলছিল। ইনফরমেশনের ক্ষেত্রে বেশ কিছু সংশোধন যাচাইকরণ এরকম কিছু চলছিল। সেই কাজগুলো অলরেডি কমপ্লিটও হয়ে গেছে, কিন্তু তারপরেও কিছু মেইনটেনেন্স থেকে যায়। তার জন্যই কিন্তু এখন এই পোর্টালটা সম্পূর্ণরূপে বন্ধ করে রাখা হয়েছে। সেখানে সেই হিসেবে দেখবে তোমরা একটা নোটও হয়তো পেয়ে যাবে। কিন্তু বর্তমানে এই অবস্থা থাকলেও খুব তাড়াতাড়ি কিন্তু পোর্টাল ওপেন হয়ে যাবে এবং সেই বর্তমান অবস্থাটা সচল হতে সময় যেটা লাগবে বা তোমরা আবেদন করতে পারবে যে সময় থেকে, সেই সময়টা কিন্তু একেবারেই বেশি দেরি নেই। তার কারণ আবারও বলি, 11ই নভেম্বর দুপুর 12টা থেকে এই যে এটা অচল হয়ে রয়েছে, যেখানে এই যে তুমি স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছ ঠিক এই জিনিসটা তুমি এখন দেখতে পাবে যদি পোর্টাল ভিজিট করো। তাহলে এই অবস্থাটা কেন ঘটছে সেটা তোমাদের বলে দিলাম। এরপরে তোমাদের যেটা করতে হবে, আবেদন করতে হবে, তার জন্য যে সময়টা লাগার কথা সেটা হচ্ছে আর হয়তো 1 সপ্তাহ সময় লাগবে। তোমরা ধরে রাখতে পারো আগামী 20শে নভেম্বর বা তার একটু এদিক ওদিক হতে পারে, সেই সময় থেকে কিন্তু নতুন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এখানে তুমি যদি যোগ্য হয়ে থাকো, মানে তুমি কত নম্বর পেয়েছো সেটা তুমি জানো, তো সেই হিসেবে যদি তোমার 60% মার্কস হয়ে থাকে, তুমি যদি যোগ্য হয়ে থাকো, তাহলে আবেদন ঠিক কিভাবে করবে, কি প্রসেসে করতে হয়, কোথায় আবেদন করবে, এগুলো যদি তুমি জানতে চাও বা কি কি ক্রাইটেরিয়া রয়েছে আর কি কি যোগ্যতার প্রয়োজন আবেদনের জন্য, সেগুলো যদি তুমি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, সেখানে তুমি জানাতে পারো। তাহলে তোমাদের সুবিধার জন্য অতি অবশ্যই বিস্তারিতভাবে একটা ভিডিও কিন্তু নিয়ে চলে আসবো। রাজ্য সরকারের উদ্যোগে এই যে স্কলারশিপটার কথা বলছি, এটা কিন্তু সব থেকে বড় স্কলারশিপ। এককালীন 12,000 টাকা পর্যন্ত পাওয়া যায় এই স্কলারশিপের মাধ্যমে এবং এটা মেধাবী পড়ুয়াদের সামনের দিকে এগিয়ে যেতে অর্থাৎ ভবিষ্যতে আরো পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি ঘটাতে কিন্তু সাহায্য করে অনেকাংশেই। এখনো পর্যন্ত যতগুলো স্কলারশিপ চালু রয়েছে
তার মধ্যে মানে সরকারি স্কলারশিপের কথা বলছি, এই সরকারি স্কলারশিপগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এই স্কলারশিপ, অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপটা পেতে গেলে তোমার মার্কস ক্রাইটেরিয়া বলে দিলাম, আর কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে বা কি কি ঠিক ডকুমেন্টস লাগে, কি কি সাবমিট করতে হয়, সেগুলো যদি তোমার জানার থাকে তাহলে সেটা তুমি জানতে চাইতে পারো। অবিলম্বে সেই সম্পর্কে কিন্তু একটা নতুন উপস্থাপনা তোমাদের জন্য নিয়ে চলে আসবো। তো তোমরা যারা যারা ভাবছিলে নতুন আবেদন প্রক্রিয়া কি শুরু হবে না, কবে তুমি আবেদন করতে পারবে এবং আবেদনের ভিত্তিতে টোটাল প্রসেস হতে কত সময় লাগবে আর কত দিনেই বা টাকা পেতে পারবে, যে প্রসেস হতে সময়টা ঠিক কতটা লাগবে এটা কিন্তু একেবারে নির্দিষ্ট করে বলা যাবে না। খুব তাড়াতাড়ি তোমাদের এই প্রসেসটা শুরু হয়ে যাচ্ছে সেটা তো বললাম, হয়তো একেবারে 20শে নভেম্বর বা তার আশেপাশে শুরু হয়ে যাবে আবেদন প্রক্রিয়া। এইবার সমস্ত আবেদন প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু মানি ডিসবার্স করা হবে বা ট্রান্সফার করে দেওয়া হবে অ্যাকাউন্টে। প্রত্যেক ছাত্রছাত্রী তার নিজস্ব অ্যাকাউন্টে সেই টাকাটা পেয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই। কিন্তু ঝামেলা তখনই উপস্থিত হবে যখন কোনো ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। তাই অবিলম্বে তোমাদেরকে দেখে নিতে হবে তোমার ডকুমেন্টসগুলো সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। সেখানে অতি অবশ্যই তোমাকে আধার কার্ডটা দেখে নিতে হবে, তার নামের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের যে নাম সেই স্পেলিংগুলো ঠিকঠাক আছে কিনা, কারণ এখানে যদি মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু টাকাটা পেতে অতি অবশ্যই দেরি তো হবেই। মানে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা এই কথাটা কিন্তু তোমাকে মাথায় রাখতেই হবে। আর ব্যাংক অ্যাকাউন্টটা যেন সচল থাকে সেটাও তোমাকে দেখতে হবে। তো এই গুরুত্বপূর্ণ দিকগুলো যদি তুমি একটু মাথায় রাখতে পারো তাহলে কিন্তু এই স্কলারশিপটা পেতে একেবারেই সমস্যা হওয়ার কথা নয়। আর কতদিনে সেটা মূলত পাওয়া যায় সেটা এইভাবে বলা না গেলেও এটা নির্ভর করে ফান্ড কিরকম অ্যাভেলেবেল রয়েছে তার ওপরে। এবার সেখানে শুধুমাত্র যে যারা নতুন অ্যাপ্লিকেশন করবে সেটা থাকে না, তার সঙ্গে সঙ্গে রিনিউয়াল প্রসেসও থাকে। তো সমস্তটা নির্ভর করছে অনেক কিছু স্টেজের ওপরে। আগে তো আবেদন করতে হবে, এই দিকগুলো তোমাকে লক্ষ্য রাখতেই হবে। আর অতি অবশ্যই কিন্তু তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তারই সঙ্গে সঙ্গে একটা সরকারি প্রতিষ্ঠানে তোমাকে পাঠরত হতে হবে। তো এই যে ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম, এটা কতটা কার্যকরী বলে তোমার মনে হলো বা শুনে তোমার কেমন লাগলো খুশির খবরটা পেয়ে, কারণ আর একদমই বেশি দেরি নেই, অবিলম্বেই কিন্তু তোমরা এই আবেদনটা করতে পারছো। তো সেটা সম্পর্কেও তুমি জানাতে পারো। আর নতুন যখনই আপডেট আসবে বা পোর্টাল খোলার যদি যখনই কিছু দেখতে পারবো বা জানতে পারবো সেই ইনফরমেশনের পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে অতি অবশ্যই জানিয়ে দেবো। তাই নিয়মিত কিন্তু চ্যানেলে তোমাকে চোখ রাখতে হবে সেই আপডেটটা পাওয়ার জন্য। কখন পোর্টাল ওপেন হচ্ছে বা ঠিক কবে থেকে আবেদন প্রসেস শুরু হচ্ছে সেটা জানতে গেলে তোমাকে নিয়মিত দেখতেই হবে। আর তুমি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অতি অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকেও কিন্তু অল করে রাখতে হবে যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেইটা তোমার কাছে পৌঁছে যেতে পারে। উপস্থাপনা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, হাই পয়েন্ট এলে সেটাও দিয়ে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এইরকমই গুরুত্বপূর্ণ নতুন কোনো উপস্থাপনার সঙ্গে।